আজকে আমি একা একা দাওয়াত খেতে গেছিলাম। দাওয়াত খেতে গিয়ে দেখি দাওয়াতের মেনুই চেঞ্জ হয়ে গেছে। কোথায় গেলাম, কিভাবে গেলাম এবং কি কি হলো সব কিছু থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমি সকাল সকালই রেডি হয়ে গেলাম গোসল টোসল করে। তো এই তো একটু দাওয়াত খেতে যাব, মানে একটু ঘুরতে যাব আর কি, কয়েকজন মিলে। তো আমি সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব সুন্দর রোদ ছিল। আমি যদিও দুপুরের সময় বের হয়েছিলাম, মানে 1টার সময়, তখন তো পুরাই রোদ ছিল। আর বাইরে এত ধুলাবালি যে মাস্ক না পরে পারা যায় না আসলে। তো বেসিক্যালি আজকে যাব আমরা, মানে আমি যেখানে জব করতাম সেখানকার কলিগদের সাথে একটু দেখা করতে, একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আমরা প্রায় মাঝে মাঝে খাওয়া দাওয়া করতে বের হই। তো যেহেতু আমি জব ছেড়ে দিছি সেই জন্য আর কি রেগুলার আমার সাথে তাদের দেখা হয় না। তবুও আমাদের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক যে আমরা সবাই মিলে বাইরে একসাথে দেখা করি। কাজের মধ্যে নাই তাতে কি, সম্পর্ক তো আর বদলে যাবে না, তাই না? তো যাই হোক, যেহেতু আমার বাসাটা একটু দূরে, তাই আর কি আমি একটু একটু আগে বের হয়েছিলাম। কিন্তু আমি আগে বের হয়েও না সবার আগে পৌঁছাতে পারিনি, বরঞ্চ আমার জন্যই সবার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। যাই হোক, আজকে আমি মিরপুরে চলে আসছি। তো অলরেডি আমাকে ফোন দেওয়া শুরু হয়ে গেছে, কারণ আমি আধা ঘন্টার রাস্তা, প্রায় 2.5 ঘন্টা লাগছে আমার যাইতে, রাস্তায় এত জ্যাম ছিল। তো আমি চলে আসলাম মিরপুর 10-এ সিরাজের চুইগোস্তে। এর আগেও আমি এখানে আসছিলাম, এখানে এসে খাওয়া দাওয়া করে গেছিলাম আমরা 3-4 জন। তো আজকে ওখানেই আসলাম। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল যে আমরা কালাভুনা খাবো, কিন্তু এখানে এসে শুনি যে কালাভুনা তাদের এখনও চালুই হয়নি, কিন্তু অলরেডি তারা মেনু কার্ডে কিন্তু এটা উল্লেখ করে রেখে দিছে। যাই হোক, তো মানে নিয়ত করে গেলাম একটা খাবো, কিন্তু ওখানে যেয়ে খাইতে হইলো অন্যটা। তো যাই হোক, বসার সাথে সাথে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম আমরা সবাই। আমার জন্য বেসিক্যালি সবাই ওয়েট করতেছিল। তো আসার সাথে সাথে হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম। তো গরম গরম ভাত, ঘি পড়ে গেল পাতে প্রথমেই। তারপরে এই যে একটা চাটনি দিয়ে দিল আর ভর্তা দিয়ে দিল। চাটনিটা ছিল হচ্ছে আলু বোখারার চাটনি। চাটনিটা বেশ মিষ্টি মিষ্টি ছিল। আর আমার তো গরম ভাত, ঘি আর ভর্তা দিয়ে খেতেই দারুণ মজা লাগতেছিল। তো যাই হোক, তারপরে এখানে চলে আসলো চুই গোস। আমরা আজকে গরুর মাংস দিয়ে চুই ঝাল সেটা অর্ডার করছিলাম। তো আজকের খাবারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমি খুবই হতাশ ছিলাম, কারণ এর আগে যখন তাদের রেস্টুরেন্টে আমরা খেতে গেছিলাম তখন কিন্তু চুই গোস্তের যে মাংসটা ছিল সেটা অনেক বড় বড় সাইজ ছিল, আর হচ্ছে বেশ ভালো লাগছিল। কিন্তু আজকের সাইজটা কিন্তু বেশ ছোট লাগছে, মানে মাংসটা দেখে একদমই হতাশ। মানে 20 টাকা করে দামও বাড়াইছে, আবার হচ্ছে মাংসের সাইজও ছোট হয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজি করে এই সলিড পিসটাই পাইছি। আমি আমার পছন্দ মতো পিস গতকাল খেতে পারিনি। তো এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জিনিস, আর সেটা হচ্ছে গিয়ে মাংসের মধ্যে রসুন। মানে খুবই মজা লাগে আমার, এত ভালো লাগে খেতে। তো যাই হোক, এর মধ্যে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। সবাই মিলে আড্ডা মারছিলাম আর খাইছিলাম, খুব মজা লাগছে। তো এরপরে ডেজার্ট খাওয়ার পালা। তো এখানে আমি দই অর্ডার দিছিলাম। তো সবাই আমরা দই খাইছি, এখানকার দইটা অনেক মজা লাগে। তো এখানে টক মিষ্টি মিক্স করা একটা দই ছিল, বেশ ভালোই লাগতেছিল। খাওয়া দাওয়া শেষ করে এই তো সবাই মিলে একটু ছবি তুললাম, বসে আছি। আর আমি এত দৌড়ের উপরে গেছিলাম যে এত টায়ার্ড দেখাচ্ছিল আমাকে। যাই হোক, তাও সবাই মিলে একসাথে দেখা করলাম, অনেক মজা করলাম, দিনটা অনেক ভালো গেছিলো। তো এই তো একদম সন্ধ্যা হয়ে গেছে আমাদের বের হতে হতে। তো এখন বাসায় চলে যাব। বাসায় যাইতেও সেই 2-3 ঘন্টা সময় লাগছে, মানে একদম রাত হয়ে গেছিলো। তো এই তো বাসায়, এছাড়া আমি একটা পার্সেলও নিয়ে আসছিলাম বাসার জন্য। ওইটা আর কি বাইরে ক্লিপ নিতে মনে নেই। তো যাই হোক, সারাদিনটা অনেক ভালোই গেছিলো। আর এই তো একটা কোক খেতে খেতে বাসায় চলে আসলাম। বাই দ্য ওয়ে, কোকটা কিন্তু আমার টাকায় কিনা ছিল। যাই হোক, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।